শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 8টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। সকাল এখন বাজে 8টা, আমি উঠেছি কিন্তু তোমার ওই 7:30 পৌনে 8টার মতন। উঠে কিন্তু আগে গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে একটু গরম জল করে খেয়ে নিয়েছিলাম। তারপরেই ঘরটা ঝাড় দিচ্ছিলাম। মাসি তো এখনও আসেনি। আর আজকে জানো তো, ছেলের কিন্তু আজকে থেকেই পরীক্ষাটা শুরু। তোমাদের এর আগে জানাচ্ছিলাম মানডে থেকে ওর এক্সাম শুরু হয়ে যাবে, তাই আজকে ওর পরীক্ষা। ওকে কিন্তু ডেকে এসছি। ও এখন উঠে বসে আছে, একবার শুয়ে পড়ছে, এরকম করছে। এদিকে টেবিল পুছে তোমার সোফা টোফাগুলি সব পরিষ্কার করে ময়লার গাড়িতে চলে এসছে। ময়লাও কিন্তু ফেলে দিয়ে চলে এলাম। আমাদের এখানে রোজ তোমার নিচে ময়লার গাড়ি চলে আসে, তা সেই গাড়িতেই কিন্তু আমরা যাবতীয় নোংরা টোংরা ফেলি। এদিকে স্নান টান করে দেখো চলে এলাম। তোমাদের দাদাভাই একটু আলুর তরকারি করলাম। আজকে আর কুমড়ো দিইনি। কালকে দেখি রাত্রে আমাকে বলছে রোজ রোজ টুম্পা কুমড়ো দিও না, আজকে একটু আলুর তরকারি করো। তো ঝাল ঝাল করে আলুর তরকারি করে দিয়েছি, আর রুটি করে দিলাম। আর ছেলে ওদিকে বায়না করছিল, মা আমাকে একটু লুচি করে দাও। তাই তোমার ময়দা আর মাখিনি, এটা জানো তো আটার লুচি, পুরোটাই আটা। তো এই আটার লুচি কিন্তু ছোট ছেলে বেশ খারাপ খায় না, ভালোই খায়। কিন্তু বড় ছেলে তো হারগিজ খাবে না। এসে প্রথমে দেখে বললো, মা লুচি করেছো। ওর খুব আনন্দ হলো যে ও খাবে। যেই শুনেছে আটার লুচি, ব্যাস ও বলছে না না, আমি লুচি হারগিজ খাবো না। তা সে তো আর খেলো না। ছোট ছেলেকে দিয়ে দিলাম টিফিনে। আর দেখো তোমাদের দাদাভাইও টিফিনটা রেডি করে দিয়েছি। আর তারপরে আবার তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে ভোলা মাছ। আর এদিকে দেখো এটা হচ্ছে তোমার একটু বটবটি সিদ্ধ করলাম। বটবটিটাও একটুখানি করব হচ্ছে বাটা। আর আগে রান্নাটাই কমপ্লিট করে তারপরে তোমার ঘরের কাজ করেছি। কারণ একবার তোমার রান্নাটা যদি দেরি হয়ে যায় না, ওইদিকে তোমার ঘরের কাজকর্ম দেখছি দেরি হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই এখন তাড়াতাড়ি একটু বাজার নিয়েও চলে আসছে, যার জন্যে ভাবছি আগে পুরো কিচেনের কাজটা একবারে পুরো কমপ্লিট করে তারপরে ঘরের কাজ করব। তাই দেখো ভোলা মাছ নিয়ে এসছে, বড় ভোলা মাছ। তা বড় ভোলা মাছ তোমাদের আগেই জানিয়েছি আমি খাই। তা দেখলাম আমার জন্য আবার কাতলা কাটাও নিয়ে এসছে, তাই ভাবলাম থাক ওরাই খাক, আমি কাতলা মাছটা এই ঝালের মধ্যেই দিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে করেছিলাম, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দুটো লঙ্কা দিয়ে দেখো পেঁয়াজ দিয়ে মাছটা করেছি। একদম গায়ে গায়ে মাছটা। এর মধ্যেই কিন্তু আমারও ওই কাতলা কাটা মাছ দুটো দিয়ে দিয়েছিলাম, যে আলাদা করে আবার কি ঝাল করব, তো এর মধ্যেই দিয়ে দিই। মাছগুলি কিন্তু খারাপ হয়নি। একটু ধনেপাতা আনলে ভালো হতো। ধনেপাতা যে কোনো ঝালে একটু দিলে না, ধনেপাতা খুব টেস্ট হয়। কিন্তু তোমাদের দাদাভাই খালি ধনেপাতা আনতেই ভুলে যায়। তো যাই হোক, এটা কি বাটা করছি, এটা হচ্ছে বটবটি বাটা করব। বটবটিগুলি তোমার দুদিন আগে কিনে এনেছিলাম, তো সেগুলি তো তোমার রান্না করতে পারিনি। এনেছিলাম বাটা খাবো বলেই। ভালো করে আগে বটবটিগুলি তোমার ধুয়ে নিয়ে একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম। আর যখন সিদ্ধ করেছিলাম না, একটু নুন ফেলে দিয়েছিলাম। আর দেখো এখন জল ঝরিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম, পেস্ট করে নেব। দিয়েছি হচ্ছে দেখো কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে, নুন আর মিষ্টি। এটা দিয়ে এখন পুরো পেস্ট করব। করে নিয়ে তারপরে কড়াইতে একটু গরম তেল কষিয়ে এটা দিয়ে দেবো। দিয়ে একদম নাড়িয়ে ছাড়িয়ে পুরো রেডি হয়ে যাবে বটবটি বাটা। দারুণ খেতে লাগে। আর যদি গরম গরম ভাতের সাথে খাও না, আরও ভালো লাগে। কিন্তু আমরা যখন খাই তখন ঠিকই এই ভাতটা গরম থাকে না, কিন্তু খেতে কিন্তু খারাপ লাগে না। আর যদি একটু সাথে পাতিলেবু পাও তাহলে তো আরও টেস্ট। এই বটবটি বাটা দিয়ে তুমি অর্ধেক ভাত খেয়ে নিতে পারবে। তো সেটাই করব আজকে। আর তোমাদের তো দেখালাম তোমাদের দাদাভাই নিয়ে এসছে ভোলা মাছ। আর আমি ভোলা মাছ ভালো খাই না বলে আমার জন্য আবার কাতলা কাটা এনেছে। তাই সেটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ঝাল করছি। আর এই বাটা করব, এই বাটা দিয়েই তো আমি অর্ধেক ভাত খেয়ে নেব। তো চলো আর কি কি করব সেগুলি তো তোমাদের দেখাবই। তাহলে এটা আগে পেস্ট করে নিই, আর তোমরা দেখতে থাকো। তাই এদিকে দেখো বটবটিটা ওদিকে তোমার পেস্ট করে নিয়েছি। আর দেখলাম মাছটা হয়ে গেছে, তাই মাছটাও দেখো নামিয়ে নিচ্ছি। তারপরেই তোমার বটবটিটা একটুখানি তোমার তেল মানে কড়াইতে দিয়ে
তারপরে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। দেখো পুরো পেস্ট হয়ে গেছে। আর বাটাটাও খুব সুন্দর হয়েছিল জানো তো, একদম ঝাল ঝাল করেছিলাম, প্রায় 4-5টার বেশি লঙ্কা দিয়েছি। এটা তো আর ছোটো ছেলে খাবে না, আর বড় ছেলেও খায় না, আমি আর শাশুড়ি একটু খাই। একটু তেলের মধ্যে নাড়িয়ে দেখো, একটু শুকনো শুকনো হলেই নামিয়ে দেব। আর করেছিলাম হচ্ছে উচ্ছে ভাজা। এটা উচ্ছে ঠিক বলা চলে না, এটাকে বলে করলা। তো যাই হোক, এটাকে দেখো শাশুড়ি কেটে দিয়েছিল, তাই এইভাবেই করে নিয়েছি। আর কালকের জানো তো কাঁকড়া ছিল। কাঁকড়াটা আমি একদমই ভালো খেতে পারিনি, আসলে আগের দিনকে আমার একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো, তাই সেটাই ছিল। তাই সেটা আবার গরম করে দিলাম। বড় ছেলে কিন্তু কাঁকড়া ভীষণ ভালো খায়, তা দুপুরে আরও মাছ খায়নি জানো তো, ওই দিয়েই খেয়ে নিয়েছে। আর এইদিকে ঘরের কাজগুলি তোমার করতে চলে এলাম। রান্নাবান্না পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সময়ের মধ্যে আমার কিন্তু সংসারের কাজগুলি স্টেপ বাই স্টেপ সব কিন্তু আমি গুছিয়ে করে নিয়েছি। আর যে কোনো কাজই দেখবে পরপর যদি আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু কোনো কাজই দেরি হয় না, সব কাজই তাড়াতাড়ি হয়ে যায়। আগে রান্নার কাজটা কমপ্লিট করে নিয়েই কিন্তু আমি ঘরে এসেছি, আর চিন্তা থাকবে না ওইদিকে রান্নার। তাই দেখো চলে এলাম ঘরে, বেডটা ক্লিন করে। তারপরে জামা কাপড় তো রোজকার জানোই অনেক কাঁচা থাকে আমার, সেগুলিকেই দেখো ভালো করে আবার একটু পাট করে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ওইদিকে তো টেবিলটার যা অবস্থা দেখতেই পাচ্ছ, প্রতিদিনের ওই একই, জলের বোতল, ওষুধের বাস্ক, সমস্ত জিনিস কিন্তু থাকে। তা সেগুলোও একটুখানি ভালো করে তোমার ঝেড়ে পুছে নেব। রোজ এরকম তোমার ঝেড়ে পুছে নিলে কিন্তু নোংরাও হয় না, আর দেখতেও ভালো লাগে। আর এতক্ষণে আমার ব্লগটা যারা যারা দেখছো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আর যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমার পাশে থাকো। আর প্লিজ তোমরা যারা দেখছো, অনেকেই আছো তারা লাইক করছো না, শুধু দেখছো, দেখে মানে লাইক করতে ভুলে যাচ্ছ। তো প্লিজ একটা লাইক করো। আর কি বলবো, তা দেখো এবার হচ্ছে কেচে নিলাম, জামা কাপড় কিছু ভেজানো ছিল, তা সেগুলি দেখো আবার কেচে নিয়েছি। কাজ দেখো, কাজের কিন্তু কোনো শেষ নেই, পরপর কাজ থেকেই যায় একটার পর একটা। এগুলি কেচে ঠেচেই কিন্তু আবার তোমার ছেলেদেরকে খেতে, ছেলেদের বলতে শুধু ছেলে আর ও তোমাদের দাদা ভাই, ছোটো ছেলে তো স্কুলে বেরিয়ে গেছে, তা ওদের কিন্তু আবার খেতেও দিয়েছিলাম। খেতে ঠেতে দেওয়ার পরে তারপরে অনেক পরে আমি গা কাপড় ধুয়ে তারপর আমি খেয়েছিলাম। আর কি কি রান্না করেছি সেগুলি একটু শেয়ার করে নিচ্ছি। দেখো বাটাটা তোমাদের দাদাভাই এসে গেছে, খেতে দিয়ে দিয়েছিলাম, উচ্ছে ভাজা, এদিকে দেখো মাছটা, আর ওদিকে হচ্ছে আমড়ার ডাল, আর এটা হচ্ছে কালকে যে মা দিয়েছিল রিঠা মাছ, আর ওদিকে হচ্ছে কাঁকড়াটা বড় ছেলেকেও খেতে দিয়েছি, তার কাঁকড়াটা একটুখানি রয়েছে, ওটা শাশুড়ি খেয়ে নেবে। তো এই রান্না করেছিলাম। আর দেখো এই ডিমটা করেছিলাম হচ্ছে আমার ছোট ছেলের জন্যে, যে স্কুল যাওয়ার সময় ওকে একটু ডিম দেবো। তা আজকে যে ওর এক্সাম রয়েছে একদম ভুলে গেছি। আর পরীক্ষার সময় জানো তো আমার মা শাশুড়িরা বলে পরীক্ষার সময় ডিম ঠিম দিতে নেই, ডিম নাকি অযাত্রা, তার জন্য আর দিইনি। এদিকে এটা হচ্ছে সন্ধ্যার পরে দেখো ছেলেরা নিয়ে চলে এসছে, বড় ছেলে কিনে নিয়ে এসছে, এখানে সামনেই আমাদের একটা দোকান খুলেছে, তা সেখান থেকে মোমো দুই ভাইয়ের জন্যই নিয়ে চলে এসছে। তা ওরা এটাই খেলো, আর আমি খেলাম একদম গরম গরম 1 কাপ চা। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।